প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় ঘুমাতো অবস্থায় ঘুম থেকে জেগে পাশে হাত দিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়ে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো গভীর রজনীতে নামাজের জন্য দাঁড়িয়েছে, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দাঁড়িয়ে গেছে। কেননা নবীজি প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং নফল নামাজ আরও ধরে পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যে পাশে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর যাবৎ দেখে আল্লাহ রসুল তো আসে না, তিনি উঠেছেন। উঠে দেখে নবীজিকে খুঁজতে থাকলেন। খুঁজে খুঁজে দেখে জান্নাতুল বাকির কাছে নবীজি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কাঁদে এবং কাঁদতে থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গভীর রজনীতে আপনি কেন এখানে কাঁদেন? আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কি রাত, আজকে কোন রাত, আর আমি কি জন্য কাঁদি তুমি কি জানো? আয়েশা বললেন, না আমি তো জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তো সেই রাত যে রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী রাত, যার মানে বলা হয় শবে বরাতের রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা 5 শ্রেণীর মানুষ ছাড়া প্রত্যেক ব্যক্তিকেই ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তি ছাড়া? 5টা। 5 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না এই লাইলাতুন নিসফি মিন শাবান। চলেন আমরা এই 5 শ্রেণীর মানুষকে উন্মুক্ত করে দিই, যাতে করে আমাদের সামনের জীবনটা রাঙাই ইসলামের জন্য, যাতে করে এই 5 শ্রেণীর এই 5টা কাজ যেন আমাদের ভিতর থেকে দূর করে দিই। তাওবা করে ইস্তেগফার করে আমরা এই শাবান মাসের 15 মানে 14 দিবাগত রাত আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই 5টা গুণ ছেড়ে দেব, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের ক্ষমা করে দিবেন। আচ্ছা বলেন, আল্লাহ কি কোনো জায়গায় বলেছে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব না? বলেছে নাকি কোনো জায়গায়? ক্ষমা আল্লাহ করবেই, যত গুনাহ আপনি করেন না কেন। আপনার সন্তান যত অপরাধী করুক না কেন, একজন মা তার সন্তান যত অপরাধী করুক না কেন, একটা ঝামেলার কারণে 2-1 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর ঘুরে এসে যদি পিছন দিক থেকে মা বলে ডাকে, সে মার কি আর মনের ভিতরে কোনো থাকে নাকি? কোনো কষ্ট থাকে না, সন্তানের প্রতি কোনো রাগ থাকে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, সে আল্লাহর কি মায়া দয়া আমাদের প্রতি নেই? সবাই বলতে হবে নেই? তো সেই 5 শ্রেণীর ভিতরে 1 নম্বর, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যারা মহান আল্লাহ তাআলার সাথে শিরিক করবে। বলেন কি করবে? মুখস্থ রাখবেন, 5 শ্রেণীকে মুখস্থ রাখবেন, সামনে জীবন চালাবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, শিরিক যারা করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দেব না, জাহান্নামে দেব, এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও আমার বান্দারা, নিশ্চয় তোমরা শুনে রাখো, যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করলাম। মানে জান্নাত হারাম, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বলেন শিরিক ভালো না খারাপ? সবাই বলেনি ভালো না খারাপ? শিরিক খারাপ। যেটা আপনার রব পারে, যেটা আপনার আল্লাহ পারে, সেটা আল্লাহ সৃষ্টি কিভাবে পারে? বলেন একজন মানুষ কি আর একজন মানুষ বানাতে পারে? কোনোদিনও পারে না। এই যে মূর্তি যারা বানায় তারা কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করে। কি করে? মূর্তি যারা বানায় তারা কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আমরা হাদিসে পড়লাম, মূর্তি যারা বানাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, বলবেন যে দুনিয়াতে মূর্তি বানিয়েছিলে, দুনিয়াতে মানুষ বানিয়েছিলে, ওই মানুষকে আজকে জীবন দাও, জীবন দিয়ে তুমি কথা বলতে বলো। মূর্তি তো কোনোদিন কথা বলতে পারবে না, আর কিয়ামতে আপনি তার জীবন দিবেন কিভাবে? জীবনের মালিক কি আমি? আপনি? মালিক কে?
জীবনের মালিক তো আল্লাহ। তাহলে আপনি যখন এভাবে মূর্তি একটা খাড়া করে থুবেন মানুষ রূপী বানিয়ে, তা তো জীবন দিতে পারবেন না। আপনি চেহারা সুন্দর করতে পারবেন, কিন্তু মূর্তি তো জীবন দিতে পারবেন না। এজন্য যে বানিয়েছে কিয়ামতে তার ডাকা হবে, মূর্তিকে ডাকা হবে, বলবে যে যাও জীবন দাও, জীবন দিয়ে তাকে কথা বলতে বলো, দুনিয়াতে কেন এগুলো করেছিলে? আমি আল্লাহ যেটা পারি পৃথিবীর মানুষ সেটা পারে না। এই জন্য মানুষরূপী মূর্তি বানিয়ে এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, এগুলো শিরিক। অনেকে বানায় আবার অনেকে সাপোর্ট করে, এরকম লোক নেই? অনেকে মূর্তির পক্ষে সাপোর্ট করে। যখন মূর্তিগুলো ভাঙা হয় অনেকের কষ্ট লাগে। কেন কষ্ট লাগবে কেন? যেটা তোমার আল্লাহ নিষেধ করেছেন সেটা সমাজ থেকে যদি দূর করতে হয়, তুমি মুসলমান, তোমার কষ্ট লাগবে কেন? তোমাকে তো আরো আরাম দেবে, আনন্দ লাগবে। এই যে যাক, আল্লাহ জমিনে আল্লাহ তাআলার বিপক্ষে আল্লাহ তাআলা যে শিরিক এগুলো করতে নিষেধ করেছেন সেটা তো আরো উৎখাত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা 1 নম্বর বান্দাদের ক্ষমা করবেন না লাইলাতুন নিসফি মিন শাবানে যারা আল্লাহর সাথে শিরিক করে। বলেন আল্লাহর সাথে শিরিক করে এটা বড় গুনাহ কিনা? মারাত্মক গুনাহ, একেবারে মারাত্মক গুনাহ, যে গুনার কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। সেটা আল্লাহর ইখতিয়ারে, তারপরেও বলা হয়েছে শিরিক এমন একটা গুনাহ, বড় মস্ত বড় গুনাহ, এর কোনো ক্ষমা হয় না। আসুন আমরা শিরিক থেকে বিরত থাকবো, থাকবো কিনা বলেন? ইনশাআল্লাহ শিরিক থেকে বিরত থাকব। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনে পড়তে পড়তে পেয়েছি ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। মানুষ নবীজিকে প্রশ্ন করছেন, হে নবী, এই পৃথিবীতে আইন তৈরি করার ক্ষমতা কি কারো আছে? এই পৃথিবীতে আইন তৈরি করার ক্ষমতা কি কারো আছে? বলছেন না। ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, আইন তো একজনই তৈরি করে। বলেন তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক যিনি আইনও তৈরি করেন তিনি। বলেন সুবহানাল্লাহ।